ক্লাস 5 উইংস। আচ্ছা, আমরা পড়ার আগে কয়েকটা কথা আলোচনা করতে চাই যে আমরা ম্যাথমেটিক্সের ক্লাস দিচ্ছি, বিশেষ করে ইংরেজি মিডিয়াম সেকশনের জন্য যে ক্লাসগুলো করানো হয়নি, ক্লাস দেওয়া হচ্ছে। স্টুডেন্টরা এটা জেনে রাখো এবং তরুণবাবু ক্লাস নিচ্ছেন, ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আমি দেখতে পাচ্ছি খুব সামান্য কয়েকজন স্টুডেন্ট অ্যাটেন্ড করেছে। ইংরেজি মিডিয়াম ক্লাস যেহেতু, অন্তত ইংরেজি মিডিয়ামের ছাত্ররা সবাই অ্যাটেন্ড করবে, এটা আমরা এক্সপেক্ট করব। যারা এখনও তাদের নাম লেখাওনি এই নথিভুক্ত করনি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটায়, তারা নামগুলো নথিভুক্ত করিয়ে নাও, যাতে তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। কারণ ক্লাস যে আবার কবে শুরু হবে তার কোনো ঠিক নেই, মাঝখান থেকে তোমরা পিছিয়ে পড়বে। যাই হোক, আর দ্বিতীয় কথা হলো যে সফ অলিম্পিয়াড, এইটায় অংশগ্রহণের জন্য অনেক রকম প্রশ্ন করছো। আমি সফ অলিম্পিয়াডের ওয়েবসাইট দিয়ে দিয়েছি, সেটা খুললে সবাই পাবে, জানতে পারবে, ফর্মগুলো দেখতে পাবে, এবং একটা লিঙ্ক দিয়েছি নীল কালিতে www.sofworld.org, এবং তার নিচে স্কুলের কোডও দেওয়া আছে। এইটায় কোনো একটা, যদি বাড়িতে কম্পিউটার এবং প্রিন্টার থাকে ঠিক আছে, নয়তো কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ওই ফর্মটা বার করতে হবে, করে তোমার যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম সেটা তুমি ফিল আপ করে, আমি এখন স্কুলে যাচ্ছি, আমি পরের সপ্তাহে যেদিনে চাল দেওয়া হবে 5 থেকে 8-এ চাল দেওয়া হবে, 9-10 মনে হচ্ছে তারিখটা, আমি নোটিশ দিয়ে দেবো। তো ওই দিনে তোমাদের গার্জেনরা আমার হাতে জমা দিয়ে দিতে পারবেন, তার ফিস সমেত। ওগুলো পড়ে নেবে, কী কী নিয়ম সব কিছু রেডি করে আমার হাতে জমা দিয়ে দিতে পারবেন। স্টুডেন্টরা যেতে পারবে না, গার্জেনরা ওই দিনে মিড ডে মিলের চাল, আলু ইত্যাদি দেওয়া হবে, সেদিনে স্কুলে গেলে এগুলো জমা দিতে পারবেন। যাই হোক, নাও লেট আস এন্টার ইনটু আওয়ার book, and the last day I discussed about some verbs and their present, past and past participle forms. I also gave you two pages from a grammar book, so that you can get a number of verbs to learn by heart. আমি দুটো পেজ তোমাদের এতে গ্রুপে দিয়ে দিয়েছিলাম, যাতে তোমরা সেই গ্রুপের ভার্বগুলো অন্তত মুখস্থ করে ফেলতে পারো, বানান এবং মানে সমেত। আজকে আবার এই ক্লাসটার পরে আরও দুটো পেজ, তার পরবর্তী আরও দুটো পেজ আমি দিয়ে দেবো। এই ভার্বগুলো মুখস্থ করতে থাকো। এই ছুটির পিরিয়ডে ভার্বের 3টে করে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মস আর দেয়ার, ভার্বগুলো মুখস্থ করতে থাকো, এবং এরই মধ্যে আমি টেন্সগুলো শেখাতে থাকবো। যাই হোক, আমাদের নেক্সট পেজে কিন্তু কতগুলো কমন প্রিপোজিশন নিয়ে আলোচনা করা হয়েছে। ইউজ অফ সাম কমন প্রিপোজিশনস বাই মিনস অফ এ ডায়াগ্রাম, ছবি দিয়ে দেখা হয়েছে। দেখো, একটা রঙিন অংশ আছে, তার উপরে একটা বল আছে। রঙিন যে আয়তাকার ছবিটা, ওইটাকে ধরে নাও একটা বক্স। তাহলে দ্য বল ইজ অন দ্য বক্স, দেখো আছে। And in the second picture, the second diagram is there. There the ball is inside the box or in the box. তাহলে অন যখন বলছি তার মানে ওপরে আছে, দ্য বুক ইজ অন দ্য টেবল। আবার ইন যখন বলছি, আই অ্যাম ইন দি রুম, নাও আই অ্যাম টিচিং ইউ ইংলিশ, অ্যান্ড নাও আই অ্যাম ইন মাই রুম। তো তেমনি বলটাও তা ওই বক্সটার মধ্যে আছে, দ্য বল ইজ ইন দ্য বক্স বা ইনসাইড দ্য বক্স। এবার দেখো থার্ড ডায়াগ্রাম যেটা দেওয়া হয়েছে, এখানে কি দেখতে পাচ্ছি যে বাইরে থেকে বলটা ঢুকছে ভেতরে। তাহলে বাইরে থেকে ভেতরে ঢোকা, হি কেম ইনটু দ্য রুম।
pour some, pour, pour, pour মানে ঢালা, pour some water into the glass or into the bottle, বোতলে খানিকটা জল ঢালো, তাহলে তার মানে বাইরে থেকে ভেতরে। তাহলে দ্য বয় কেম ইনটু দ্য রুম, ছেলেটা রুমের মধ্যে এলো, কোথা থেকে এলো? বাইরে থেকে এলো, সেই জন্য ইনটু দিচ্ছি। দ্য বল গোজ ইনটু দ্য বক্স। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য বল ইজ বিসাইড দ্য বক্স, একদম পাশে আছে দেখো। আর তার একদম 5 নম্বর ছবিটা দেখো তো, দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, নিচে আছে। তো দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। আর ওপরে আছে কিন্তু টাচ করে নেই, দেখো 6 নম্বর ছবিটা, দ্য বল ইজ থ্রোন ওভার দ্য বক্স। দ্য ফ্যান ইজ মুভিং ওভার ইয়োর হেড, তোমার মাথার ওপর ফ্যানটা ঘুরছে দেখো। ওভার, ওপরে, এটা বাংলায় বলছি ওপরে, কিন্তু ওপরে মানে হচ্ছে ফ্যানটা তোমার মাথায় টাচ করে তো নেই, তাহলে এটা ওভার দেবো। আর যদি তুমি তোমার মাথার উপর একটা বই রাখো, দ্য বুক ইজ অন ইয়োর হেড, দিয়ে তারপরে হাত দিয়ে বইটা ধরলে, ধরে মাথার থেকে টাচ না করে একটু ওপরে তুললে, নাও দি বুক ইজ ওভার ইয়োর হেড। অন আর ওভারের এই তফাৎ। এরপরে দেখো নেক্সট ছবিটা, 7 নম্বর ছবিটা, দ্য বল ইজ বিটুইন দ্য 2 বক্সেস, দুটো বক্স দেওয়া আছে ছোটো ছোটো, মধ্যে বলটা রয়েছে। আর অনেক উঁচুতে হলে, দ্য সান শাইন্স অ্যাবাভ আস, অনেক উঁচুতে, অ্যাবাভ। ইউজ আ প্রিপোজিশন অফ টাইম, সময়ের প্রিপোজিশন কেমন করে ব্যবহার করবে? যদি বারের কোনো নাম হয় বা কোনো তারিখ হয়, তাহলে তার আগে অন ব্যবহার করো। হি কেম হেয়ার অন লাস্ট সানডে, I met him on 5th May. India won freedom, next sentence, India won freedom in 1947. সালের আগে কি দিচ্ছি? বছরের আগে কি দিচ্ছি? ইন। মাসের আগে কি দিলাম? ইন। I was born in September. তারিখের আগে কি দিলাম? অন। বার আর তারিখের আগে অন, সাল আর মাসের আগে ইন, নির্দিষ্ট সময়ের আগে বা নির্দিষ্ট সময়ে, হি অ্যারাইভড অ্যাট 10 AM, সকাল 10টায় সে পৌঁছালো। তাহলে টাইমের আগে অ্যাট। আই স্টার্ট ফর স্কুল অ্যাট 9:30। ঠিক আছে। ইন দ্য নেক্সট পেজ দেয়ার আর সাম ওয়ার্ডস। রিটায়ার্ড, no longer doing office work due to old age, retired। সবসময় ডিউ টু ওল্ড এজ হবে তা নয়, সে আর অফিসে চাকরি করে না, তার মানে রিটায়ার করেছে। মাস্টারমশাইরা অনেকে রিটায়ার করেন, তোমরা জানো, তোমরা ফেয়ারওয়েল দাও, তাহলে রিটায়ার্ড, হি গট রিটায়ার্ড ফ্রম সার্ভিস। আবার রিটায়ার কথাটা অন্য মানে আছে কিন্তু, আই রিটায়ার্ড অ্যাট 10 PM, তার মানে আমি বিছানায় শুয়ে পড়লাম রাত 10টায়, কাজ থেকে অবসর নিয়ে নিলাম। দেন প্রমিসড, দেখো এটা বাইসিলেবিক ওয়ার্ড, দুটো সিলেবেল আছে। প্রমিসড, মাঝে একটা হাইফেন আছে। প্রমিসড তার মানে কি? যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। গেভ ওয়ার্ড টু ডু সামথিং, সবসময় যে টু ডু সামথিং তা নয়, টু গিভ সামথিং। অনু প্রমিসড নট টু টেল লাইজ, অনু প্রতিশ্রুতি দিয়েছিল মিথ্যে বলবে না। পজড, দেখো মনোসিলেবিক ওয়ার্ড, পজড মানে স্টপড, থামলো। সাডেনলি, হঠাৎ। ফর এ শর্ট টাইম, অল্প সময়ের জন্য। দ্য স্টোরি টেলার পজড ফর আ মুমেন্ট, এক মুহূর্তের জন্য গল্পকথক
যিনি গল্প বলছিলেন তিনি থামলেন। ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট দেখো 4টে সিলেবেল আছে, 4 syllabic ওয়ার্ড। ওয়ান্ডারফুল, সচিন হিট দ্য বল ম্যাগনিফিসেন্টলি, আবার তার সঙ্গে এলওয়াই দিয়ে দিলে 5টা সিলেবেল হয়ে গেল। দেন গ্লিমস, মনোসিলেবিক। এ কুইক লুক, আই হ্যাড এ কুইক গ্লিমস অফ দ্য রাইজিং সান, সূর্যটাকে, উদীয়মান সূর্যটাকে এক ঝলক দেখে নিলাম। মোর্ন মানে এক্সপ্রেস স্যাডনেস, দুঃখ প্রকাশ করা, বিলাপ করা। উই মোর্ন দ্য ডেথ অফ আওয়ার রিলেটিভস। গ্রেভ মানে কবর। এ হোল ডাগ টু বেরি, দেখো উচ্চারণ বলছি বেরি, BURY, আ ডেড বডি আন্ডার দ্য গ্রাউন্ড, মাটির নিচে কোনো ডেড বডিকে, কোনো মৃতদেহকে পুঁতে ফেলার জন্য যে গর্তটা খোলা হয় তাকে বলে গ্রেভ। পিপল পুট দ্য ডেড ইন দ্য গ্রেভ। এম্পায়ার দেখো ট্রাইসিলেবিক ওয়ার্ড, যিনি সম্রাট, রাজা তার চেয়ে একটু বড়। আকবর ওয়াজ এ গ্রেট এম্পায়ার। বিলাভড, লাভড মানে প্রিয়জন। মমতাজ ওয়াজ দ্য বিলাভড ওয়াইফ অফ শাহজাহান। নেক্সট পেজ, activity 7 in page 60, at page 65. My father has built a magnificent house. ওই ওয়ার্ড্রপ থেকে ব্যবহার করো। Emperors and kings ruled in the past. রাজা সম্রাট এরা সব আগে রাজত্ব করত। The country dash the death of a soldier. The country mourns মানে শোক প্রকাশ করছে, the death of a soldier. From the hilltops you can have the glimpse of sunrise. পর্বত চূড়া থেকে তুমি সূর্যোদয় দেখতে পারো এক ঝলক। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, এখানে যে সেন্টেন্স তৈরি করতে বলা হচ্ছে তোমরা করবে। নাও লেটস রাইম, ছন্দ করে পড়তে বলছে এবং সেখানে দেখো নিচে একটা হেল্প বক্স আছে, দেয়ার আর সাম ওয়ার্ডস গিভেন ফর ইউ। যে ফার্স্ট কলামে একটা ওয়ার্ড আছে টেল, 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 বেল, ফেল, এগুলো সব মিল হচ্ছে না। তেমনি কোট, পরেরটা দেখো কোট, ফোর্ট, কোট, COAT কোট। তেমনি পরের থার্ড কলামটায় দেখো গ্রেভ, অমনি আছে নেভ। Now let's talk. Discuss with your friend about your visit to the zoo. You may use the given hints. Name the zoo animals and birds seen, their behavioral patterns, your feelings and experiences. তোমাদের এগুলো নিয়ে তুমি অ্যাক্টিভিটি 10-এ একটা প্যারাগ্রাফ লেখো। তুমি যে কথা বলবে সেগুলো তো আমি শুনতে পাবো না, সুতরাং কথা বলার চেষ্টা করো। ইংরেজি এই যে এত সেন্টেন্স এগুলো মুখস্থ করে বলার চেষ্টা করো, মাত্র 2-3 মাসের মধ্যেই শিখে ফেলতে পারবে। আর পরের পেজে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, রাইট 6 sentences অ্যাবাউট এ পার্ক ইন ইয়োর লোক্যালিটি, এটা করবে। আজকে এই পর্যন্তই, পেজ 66।